ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মৃত্যু বেড়ে ৫,০০০ স্থাপনা ধ্বংস। লস অ্যাঞ্জেলেসের দিকে ধেয়ে যাচ্ছে আগুন, আতঙ্কে প্রবাসীরা। গাজার হাসপাতালে মজুদ আছে একদিনের জ্বালানি। চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা। যুদ্ধাপরাধ থেকে সেনাদের বাঁচাতে পরিচয় গোপনের নতুন কৌশল ইসরায়েলের। সিরিয়ায় স্বৈরশাসক আসাদ পতনের ১ মাস। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এবার দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান বাহরাইনের। ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৩। মস্কোর ছোড়া ড্রোন প্রতিহতের দাবি কিয়েভের। রুশ বিমান বাহিনীর অবস্থানে পাল্টা আক্রমণ। এবং গ্রিনল্যান্ড দখলে অনড় ডোনাল্ড ট্রাম্প। বিক্রির প্রস্তাব নাকচ দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রীর। পাশে দাঁড়ালো ইউরোপের বেশ কয়েকটি দেশ। ইতিহাসের ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে ১,০০০-এরও বেশি ঘরবাড়ি। ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৪ লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎহীন। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করছে দমকল কর্মীরা। লস অ্যাঞ্জেলেস শহরের দিকে আগুন ধেয়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। এক বিভীষিকাময় পরিস্থিতি। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের একরের পর একর বনাঞ্চল। সব ফেলে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন মানুষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম এ দাবানলে বাড়ছে হতাহতের সংখ্যা। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে দমকল কর্মীরা। পার্শ্ববর্তী অ্যারিজোনা, নেভাদা রাজ্য থেকে আরও দমকল কর্মীরা যোগ দিলেও আগুন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তীব্র বাতাসে আগুন ছড়াচ্ছে বিদ্যুৎ বেগে। মুহূর্তেই পুড়ে ছাই করে দিচ্ছে বসত ভিটা, গাছপালা সহ অসংখ্য প্রতিষ্ঠান ও স্থাপনা। চোখের সামনে নিজের বাড়িঘর পুড়ে যাওয়ার দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখতে হচ্ছে বাসিন্দাদের। আগুনটা আসলে লাগছিল পালসভার্ড প্যাসিফিক প্যালেসাইডস, যেটা ওই এরিয়ায়, এবং আল্টাডিনা সাইডে, এবং সেই আগুনটা আস্তে আস্তে লস অ্যাঞ্জেলেস সিটির খুব কাছাকাছি চলে আসছে। এখন আমরা খুবই ভীত সন্ত্রস্ত। আমি আগুনের যে লেলিহান শিখা এখানে দেখেছি, আমি ২০ বছরে এরকম লেলিহান শিখা আগুনের আগে কখনো দেখিনি। আগুন ক্রমশ বাড়ছে। প্রায় ৬২টি ইউনিট এখানে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আগুনের লেলিহান শিখা হলিউড পর্যন্ত চলে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ৫ জায়গায় বড় ধরনের আগুন জ্বলছে। দাবানলে ক্যালিফোর্নিয়ার কয়েক লাখ বাসিন্দা বিদ্যুৎহীন রয়েছেন। দুর্গত এলাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত পানি পান না করার জন্য বলা হয়েছে। দাবানলে সৃষ্ট কালো ধোঁয়ার কুণ্ডলী লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন শহরের অধিকাংশ এলাকা ছেয়ে ফেলেছে। বৃষ্টির মতো ছাই পড়ার কারণে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে বাসিন্দাদের। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। গাজার হাসপাতালগুলোতে আর মাত্র ১ দিনের জ্বালানি মজুত আছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন অবস্থায় আহতদের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। এর মধ্যেই গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের নতুন পর্বের সূচনা হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। একদিনে উপত্যকাটিতে তেল আবিবের হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। স্থানীয় সময় বুধবার মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪ মাস বয়সী শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হতাহতদের আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসার সরঞ্জাম হাসপাতালগুলোতে প্রায় ফুরিয়ে আসছে। জ্বালানি সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে নাসের হাসপাতাল, আল আকসা শহীদ হাসপাতাল সহ গাজার বেশ কয়েকটি হাসপাতাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালগুলোতে আর মাত্র ১ দিনের জ্বালানির মজুদ রয়েছে। চলতে থাকা আগ্রাসনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ার করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গাজাকে হামাসের জন্য এক নরকে পরিণত করবেন বলেও আগাম সতর্কবার্তা দিয়েছেন তিনি। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন দ্রুত যুদ্ধবিরতির আশ্বাস দিয়ে বলেন, খুব শিগগিরই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। জাতিসংঘের এক অধিবেশনে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখিতার তীব্র সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রতিনিধি। পিয়ংইয়ংয়ের আত্মরক্ষার প্রশিক্ষণের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করলেও গাজায় আত্মরক্ষার নামে চালানো গণহত্যাকে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র বলে দাবি করা হয়। এদিকে নেতানিয়াহুর সমালোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভিডিও বার্তায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জন্য নেতানিয়াহুকে দায়ী করে বলেন ২০০৩ সালে নেতানিয়াহুর প্ররোচনায় ওয়াশিংটন তেহরানে সামরিক অভিযান চালায়। নেতানিয়াহু ৯০-এর দশক থেকেই হিজবুল্লাহ হামাস সমর্থনকারী দেশ ইরাক, সিরিয়া, ইরানকে রুখতে বিভিন্ন সময়ে সুবিধামতো মার্কিন প্রশাসনকে ব্যবহার করেছেন বলে দাবি করেন ওই অধ্যাপক। গাজায় গণহত্যা ঢাকতে এবার নতুন পায়তারা করছে ইসরায়েল। যুদ্ধাপরাধের সাজা থেকে সেনাদের বাঁচাতে গণমাধ্যমে তাদের নাম পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী। গেল সপ্তাহে ব্রাজিলে অবকাশ যাপনে যাওয়া এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা। গেল ১৫ মাস ধরে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের আদালতে ৫০টি অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিনপন্থী সংগঠন। এখন পর্যন্ত ফ্রান্স, ব্রাজিল, শ্রীলঙ্কা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সার্বিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিক সাইপ্রাসের আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি গাজায় যুদ্ধরত এক সেনা ব্রাজিলে বেড়াতে যায়। এই সেনার বিরুদ্ধে ১,০০০-এর মতো নিরীহ শিশু হত্যার অভিযোগ করে ফিলিস্তিনপন্থী সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন। অভিযোগের পর ব্রাজিলের আদালত পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দিলে দ্রুত ব্রাজিল ছেড়ে পালিয়ে যান সেই সেনা। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধক্ষেত্রে অপরাধের সঙ্গে জড়িত সেনাদের বাঁচাতে গণমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করল নেতানিয়াহু বাহিনী। নতুন নিয়ম অনুযায়ী গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় কর্নেল বা নিচের পদমর্যাদা সেনা সদস্যদের চেহারা প্রকাশ করা যাবে না। এর আগে এই নিয়ম শুধু পাইলট ও বিশেষ বাহিনীর সদস্যদের জন্য ছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশি সেনাদের চেহারা এবং নাম গোপন রাখতে হবে। আর এই নিয়ম প্রতিটি যুদ্ধ অঞ্চলে প্রযোজ্য হবে। এছাড়া আগের নিয়ম অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। হিন্দ রাজাব ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চিলি ও আরও কয়েকটি দেশেও ইসরায়েলের যুদ্ধাপরাধী সেনাদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের বাবা মায়েরাও। ইসরায়েলের সরকারের কাছে লেখা চিঠিতে তারা বলেন, যুদ্ধক্ষেত্রে তাদের সন্তানের কোনো ক্ষতি হলে এর দায় নেতানিয়াহুকেই নিতে হবে। নেতানিয়াহুকে ছাড় দেওয়া হবে না। ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৬,০০০ ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজায় ১৫ মাস ধরে চলা নিহতদের সংখ্যা ৪৬,০০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়, আহত ১০৪ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে ৪৬,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১,০৯,০০০। গাজায় সংঘটিত যুদ্ধের উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি মার্কিন সামরিক বাহিনী। তবে গাজায় আর মাত্র চিকিৎসার পণ্য আছে একদিনের। এতে শেষ হলে যত শিশু মারা যাবে তার দায়ভার নেবে ইসরায়েলি বাহিনী, নেতানিয়াহু। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।